কি বলছো তুমি এসব? তুমি এসব ফান করছো তাই না? না না, মজা করতে যাবো না, সত্যি বলতেছি, আমি একজন সিকিউরিটি গার্ড। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ধোকা দিয়েছিস। তোর মতো ছোট লোকের সাথে আমি এতদিন প্রেম করেছি। তুমি এইভাবে কেন বলতেছো? তুমি নিজেই তো একটু আগে আমাকে বলছো যে আমি যে পোস্টে চাকরি করি না কেন তুমি আমাকে কোনোদিন ছাড়বা না। হ্যাঁ বলেছি, কারণ আমার জানা মতে সাধারণ কোন একটা কোম্পানিতে সাধারণ জব করলেও না সেটার স্যালারি মিনিমাম 50,000 টাকা হয়। কিন্তু কিন্তু তুই তো একটা দারোয়ান। আমার তো এটা ভাবি লজ্জা লাগছে যে তোর মতো একটা দারোয়ানের সাথে আমি এতদিন প্রেম ছিল। আজব ব্যাপার, আমি তোমার কোনো কথাই বুঝতে পারতেছি না। আরে বাবা, তুমি তো আমাকে ভালোবাসো, এখন আমি কোথায় চাকরি করি না করি এটা দেখে তুমি আমাকে বলতেছো যে তুমি আমাকে ভালোবাসতে পারবা না, আমাকে ছেড়ে চলে যাবা। ভালোবাসার কোনো দাম নাই তোমার কাছে? না, দাম নেই, কারণ তুই একটা প্রতারক। তোকে আমি এতদিন জিজ্ঞেস করেছি তুই কোথায় জব করিস, কিসে জব করিস, বাট তুই আমাকে কিছু বলিস না। আর এখন কি ভেবেছিস তুই যে একটা দারোয়ান এটা জানার পর আমি তোকে বিয়ে করব? তুই কি মনে করিস আমার মতো একটা হাইলি এডুকেটেড মেয়ে তোর মতো একটা দারোয়ানকে বিয়ে করবে? কখনোই না। দেখো মিথিলা, বোঝার চেষ্টা করো, কোনো কাজই ছোট না, কোনো চাকরি ছোট না, কাজ তো কাজই হয়, তাই না? আর সব থেকে বড় কথা, একটা মানুষকে যখন কেউ ভালোবাসে তখন দেখে যে সেই মানুষটা কেমন, মানুষটা ভালো কিনা। যদি মানুষটাই ভালো না হয় তাহলে তুমি হাই লেভেলের চাকরি দিয়ে করবাটা কি? ওহ প্লিজ, তোকে না আমি একটু সহ্য করতে পারছি না। এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যান, আর আমি কোনোদিনও তোর চেহারাটা দেখতে চাই না। এরপর থেকে কোনোদিনও তুই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবি না। আমি গেলাম। এক্সকিউজ মি, তোমাকে আরেকটা সত্যি কথা বলা হয়। অ্যাকচুয়ালি আমি এলেক্স কোম্পানির একমাত্র এমপ্লয়ি। হটের নাটক ফকিন্নি, তোর কত বড় সাহস! যেই না আমি তোর সাথে রিলেশন ব্রেকআপ করতে চেয়েছি আর তুই এই মুহূর্তেই দারোয়ান থেকে কোম্পানির এমডি হয়ে গিয়েছিস, আর তখন তোর কথা আমি বলে যাবো? স্যার, ফ্রান্সের ক্লায়েন্ট বসে আছে আর আপনি ফোন ধরছেন না। স্যার মানে? এই আপনি এই ছোট লোক দারোয়ানকে স্যার কেন বলছেন? মুখ সামনে কথা বলবেন ম্যাডাম, উনি আমাদের এলএস কোম্পানির এমডি আর আপনি মুখে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। হোয়াট? ম্যানেজার সাহেব, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আসতেছি। গাড়িতে সব ড্রেস আছে? জি স্যার, ড্রেসগুলো গাড়িতেই আছে। আর আপনি অফিসের বাইরে সবসময় সাধারণভাবে চলাফেরা করেন, আর সেগুলো সবকিছু আমাদের জানা। আর ম্যাডাম শুনুন, সবাইকে এভাবে ছোটভাবে কথা বলবেন না, আর পোশাক দেখে বিচার করবেন না। এখন অনেক পরিবার আছে যারা ভ্যান থেকে জামা কাপড় কিনে, তাই বলে কি তারা গরিব? স্যার আমি তাহলে যাই, আপনি আসেন। ওই লোকটা কি বলে গেল? উনি যেটা বললো সেটা কি সত্যি? ঠিক আছে, মনে হচ্ছে তোমার এখনো বিশ্বাস হয় না। একটা কাজ করো, গুগল সার্চ করো, আমার নাম, ছবি, ডিটেইলস সবকিছু পেয়ে যাবে। তাই তো, গুগলে তো বলছে তুমি এলেক্স কোম্পানির ম্যানেজার। জান জান সরি। এরকম সময় সবাই এসে মাপটাই চায়, কারণ এখন তুমি তো আমার আসল পরিচয় পেয়ে গেছো। কিন্তু যেদিন তোমাকে আমি প্রথম দেখছিলাম, তোমার সাথে আমার যেদিন প্রথম পরিচয় হয়, তোমাকে দেখে মনে হয়েছিল তুমি মেয়েটা অনেক ভালো। এই জন্য আমি আমার পরিচয়টা গোপন করে আমি তোমার সাথে ভালোবাসার সম্পর্কে জড়াইছিলাম। যখন ভাবলাম যে বিয়ের ডিসিশনটা এখন নেওয়া যায়, তারপর একটাবার ভেবে দেখলাম যেই মানুষটাকে আমি বিয়ে করতে যাচ্ছি সেই মানুষটাকে আসলে আমার জন্য পারফেক্ট, এটা তো আমার একটাবার পরীক্ষা করে দেখা হচ্ছে। এই জন্য ছোট্ট একটা নাটক করতে হয়েছে। আর দেখো, তুমি আমার পরীক্ষায় খুব বাজেভাবে ফেল করছো। নেক্সট টাইম আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করো। আমার মিটিং আছে, গুড বাই। আলিফ, আলিফ দাঁড়াও, কোথায় যাচ্ছ? আলিফ